আসসালামু আলাইকুম। গবজয় টিউটর থেকে আপনাদের স্বাগতম। 10 থেকে 11তম বিসিএস এর সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর, যা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নে বলা আছে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল 17 এপ্রিল 1971 সালে। কত সালে? 17 এপ্রিল 1971 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। 16 ডিসেম্বর 1972 সালে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়। মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। সোনারগাঁয়ে অবস্থিত। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। প্রথম কারা এসেছিলেন? পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটির কি নামে পরিচিত ছিল? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার নামে পরিচিত ছিল। সোমপুর বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? বিজয়পুরে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। মির্জা আহমেদ খান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য। দুটি উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? কলা। কি জাতীয় ফলের নাম? কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার এ এফ রহমান। স্যার এ এফ রহমান। 1988 সালে সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্রি দ্বীপ। দক্ষিণ তালপট্রি দ্বীপ। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি আগে স্বীকৃতি দিছে বাংলাদেশকে? ইরাক। পিএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিস্তিন। পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিনে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিক ভ্যালি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। প্রতিদ্বন্দ্বী ছিল জাপান।
সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা 193। ইসলামী সম্মেলন সংস্থা সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দা। কোথায় অবস্থিত? জেদ্দায়। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে, কোন দেশ করেছে? যুক্তরাষ্ট্র। এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। কি বলা হয়? হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করেন 1945 সালের এপ্রিল মাসে। 1945 সালের এপ্রিল মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম কি? প্যাট্রিক লুমুম্বা। লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কত সালে? 1945 সালের আগস্ট মাসে। 1945 সালের আগস্ট মাসে। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম? কন্ট্রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে? ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। মাছ অক্সিজেন নেয় কিভাবে? পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহ। কোন উপাদানের জন্য? লৌহ। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসাবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। দস্তার কৌটা। দূরের বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্র হতে বিন্দু নিয়ে আসতে হলে হাই ভোল্টেজের ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। কি হয়? বিদ্যুতের অপচয় কম হয়। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। তামা ও দস্তা। আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহণ অক্সিজেন ও গ্লুকোজ। কি? অক্সিজেন ও গ্লুকোজ। পৃথিবীর গ্রেনয়নের ফলে আমরা ছিটকে পড়ি কেন? পড়ি না। আমরা ছিটকে পড়ি না মাধ্যাকর্ষণ বলের জন্য। মাধ্যাকর্ষণ বলের জন্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করে। অর্থাৎ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে। শক্তিতে রূপান্তরিত করে। শক্তিতে হবে। শক্তিতে রূপান্তরিত করে। যে বায়ু সর্বদাই
উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। তাকে কি বলে? নিয়ত বায়ু বলে। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ কি? এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 10:6। 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা নদী। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা নদী। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর জেলা। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। বাসস একটি কি সংবাদ সংস্থার নাম? বাসস একটি সংবাদ সংস্থার নাম। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। ভাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশে মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য কি? বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা। হরিপুরের তেল আবিষ্কৃত হয় কবে? 1986 সালে। 1986 সালে। মিশুকের স্থপতি কে? মোস্তফা মনোয়ার। মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর জেলায়। কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর জেলায়। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত? 2,40,00,000 হেক্টর। মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 2,40,00,000 হেক্টর। 2,40,00,000 একর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। বিকেএসপি হল একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। মা ও মণি হল একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী। একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। সাউথ কমিশনের চেয়ারম্যান জুলিয়াস নায়েরে। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। নামিবিয়ার রাজধানীর নাম উইন্ডহুক। উইন্ডহুক। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে। অর্ডারনিস পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক। পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে
সীমা নির্ধারক। হারারে এর পুরাতন নাম কি? সলসবেরি। কি বেরি? সলসবেরি। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? জেরুজালেম। এডেন কোন দেশের এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেনের সমুদ্র বন্দর, ইয়েমেন। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেন। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপাইয়া। রুপাইয়া। মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। 1992 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়? বার্সেলোনা। বার্সেলোনা। আপটা বলতে কি বোঝায়? একটি বাণিজ্যিক গোষ্ঠী। একটি বাণিজ্যিক গোষ্ঠী আপটা। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা পাউল হ্যারিস। পাউল হ্যারিস। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে, বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে। বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। 10 নিউটন। সর্বপ্রথম যে উপসি ধান এই দেশে চালু হয়, এখনো বর্তমান রয়েছে, তা হলো ইরিয়াট। কত? ইরিয়াট। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে। সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। প্রধান উপাদান কি? মিথেন। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে? পরমাণু বলে। তাকে পরমাণু বলে। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? বায়ু প্রবাহের প্রভাব। বায়ু প্রবাহের প্রভাব। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বালি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।